কৃষ্ণনগর শুধু পুতুল কাজের জন্যই বিখ্যাত নয়, এ শহর গর্বমা জগদ্ধাত্রীরও। কারণ এখানে প্রতিটি মাটির গন্ধে আছে ভক্তি, প্রতিটি শিল্পে আছে মায়ের স্পর্শ। এই শহরে আজও ইতিহাস নিঃশ্বাস ফেলে। এখানকার রাজবাড়ির আঙিনা থেকেই শুরু হয়েছিল এক অনন্য পুজো, যা আমরা জানি জগদ্ধাত্রী পুজো। রাজা কৃষ্ণচন্দ্র বন্দি অবস্থা থেকে যখন মুক্তি পায়, তখন তার মনে এক গভীর শূন্যতা। সেই শূন্যতা থেকেই মা প্রতিষ্ঠা হন। নবাব আলীবর্দী খাঁ মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে 22 লক্ষ টাকা নজরানা দাবি করেন। সেই টাকা দিতে মহারাজা অস্বীকার করেন এবং দিতে পারেন। সেই সময় আশ্বিন মাসের গোড়ার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। মুর্শিদাবাদ থেকে তিনি যখন ছাড়া পান, সেই দিনকে বিজয়া দশমী চালু হয়ে যায় এবং উনি আস্তে আস্তে দেখেন যে বিসর্জনের ঢাক বাজছে এবং তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি ভাবেন যে আমি মায়ের এবার পুজো করতে পারলাম না। এই সামনেই দুর্গার পাঠ আছে, এখানে দুর্গা পূজা, এখানে জগদ্ধাত্রী পূজা, তো এবার মায়ের আমি পুজো করতে পারলাম না, আমার তাহলে কি ক্ষতি হবে? এই কথা ভাবতে ভাবতে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েন। সেই সময় এক দেবী তাকে স্বপ্ন দেন, ঠিক এই বেশে, যে বেশে আপনারা দেখতে পাচ্ছেন, এই বেশে যোদ্ধার বেশে এসে স্বপ্ন দিয়ে বলেন যে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আমি আবার আসবো। সেই সময় তুমি দুর্গাপুজো না করে সেই সময় তুমি জগদ্ধাত্রী পুজো করলে দুর্গাপুজোর সমস্ত ফল পাবে। আমি জগদ্ধাত্রী রূপে তোমার পুজো গ্রহণ করব। এবং তন্দ্রাচ্ছন্নটা কেটে যায়। তিনি তখন এই স্বপ্নের কথা ভাবতে ভাবতে এখানে ফিরে আসেন। ফিরে এসে তৎকালীন সময় যে সমস্ত পণ্ডিতবর্গ তার নবরত্ন সবাই ছিলেন, তার মধ্যে একজন ছিলেন রামনারায়ণ তর্কালঙ্কার, যাকে বুনো রামনাথ বলা হতো। সে তার কাছে যান এবং তার কাছে গিয়ে সমস্ত বিষয়টা বলেন খুলে, এবং পাঁচিপুতি ডেকে পুজো শুরু হয় এবং সেই থেকে এখনো পর্যন্ত ক্রমবর্ধমানভাবে এখানে জগদ্ধাত্রী পুজো সম্পন্ন হয়ে আসছে। এই পুজো প্রকৃতপক্ষে একটি পুনঃ আবির্ভাব। দুর্গা স্বতন্ত্র হবার পরেও দেবীর অনুপস্থিতি পূরণ করার উদ্যোগ। জগদ্ধাত্রী মানে বিশ্বধাত্রী। তিনি সেই মা যিনি পৃথিবীকে ধরে রাখেন এবং ঐক্য স্মৃতি ফেরান। প্রতিমার বিবরণ, এই প্রতিমা একদম অন্য রকম। এখানে আমরা যে চিরাচরিত জগদ্ধাত্রী প্রতিমা দেখি, চতুর্ভুজা, সিংহের উপর উপবিষ্ট, পায়ের তলায় হাতি থাকে, এই হাতিরও একটা ইতিহাস আছে। তো জগদ্ধাত্রী পুজো এই যে প্রতিমা আমরা দেখি, এটা হচ্ছে কুমারী বেশে মা যোদ্ধা রূপে এখানে এসে মা দর্শন দিয়েছিলেন, এবং এই বেশেই যেহেতু দর্শন দিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে, সেইভাবেই এখানে পুজোটা চলে আসছে। এই জন্যই এখানকার প্রতিমা অন্যান্য প্রতিমার থেকে সম্পূর্ণ রকমের আলাদা। চার পাশে আলো হোক, হোক চোখের স্নান, সুর মেখে ভালো হোক আগমনী গান। এ শহরে এক নয়, এ শহরে আরও অনেক মা পূজিত হন। বুড়িমা, মেজো মা, ছোট মা, 3 রূপে 3 হৃদয়, একই ভক্তি আর আলোর উৎসব। এই 3 মাতৃরূপের সামনে একত্র হয় শহর জুড়ে মানুষ। ভরে যায় প্রার্থনার সুরে ভক্তির আবেশ। আপনারা মালোপাড়ার নাম শুনেছেন। মালোপাড়াতে জগদ্ধাত্রী পুজো হয়। রাজার থেকে 15 টাকা অনুদান দিয়ে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল। সেই অনুদানের টাকা আজও যায়, আজও ওখানে নিষ্ঠার সঙ্গে পুজো সম্পন্ন হয়। মালোপাড়ায় বেশ পুরনো এক রীতি রয়েছে, তা হলো ধুনো পোড়ানো। নবমীর সকালে একটি মাটির বাটিতে আগুন দেওয়া হয়। বীজ আলোর ধোঁয়া ধীরে ধীরে উপরে উঠে যায়। বিশ্বাস করা হয় এই ধোঁয়ায় মায়ের আশীর্বাদ বহন করে। প্রতিমা নিরঞ্জনের আগে হয় ঘট বিসর্জন। এই ঘট বিসর্জন মানে মায়ের শক্তিকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া। সাথে চলে এক বিশাল শোভাযাত্রা। এই আনন্দযাত্রা যেন এক জীবন্ত কার্নিভাল, যেখানে ভক্তি আর উৎসব একসাথে নাচে।
বিসর্জনের দিন শহরটা যেন থমকে যায়। রাত থেকে দুপুর পর্যন্ত চলে ভাসান। ঢাকের তালে নাচে মানুষ, চোখে জল, মুখে হাসি, কারণ মা যাচ্ছেন, কিন্তু রেখে যাচ্ছেন আশীর্বাদ। মা জগদ্ধাত্রী, তিনি শুধু দেবী নন, তিনি কৃষ্ণনগরের প্রাণ, এই শহরের ভালোবাসা।